আমাদের বাংলাদেশে যেভাবে একটা যুদ্ধ লাগছে, আলেমেরা একজনের একটু ছাড় দেওয়ার সিস্টেম নাই, বাইরে লবার লাগে টাকা কামাবার লাগে। মুখে দিয়ে একটা কথা যদি বাড়ি যাগই মনে করে দেখি তা হেতে ভুল বাল বয়ান করে। আরে ভাই, ভুল কার হয় না? ভুল সবারই হয়, ভুল সবারই হয়। কিন্তু আমাদের ভিতরে কোন হুজুরটা আলোচনা করতে যাইয়া একটু ভুল কইছে, ইডারে টোয়াই বার করি ইডা লইয়া যুদ্ধ লাগিয়া যাগই। আলেমেরা যদি এভাবে যদি মানুষের ফিসে যদি আলেমের ফিসে আলেমে যদি লাগিয়ে থাকে, তো সাধারণ পাবলিকে না আপনি করে সাপোর্ট করবো, না আমাদের মানে সাধারণ পাবলিক নিজেরা ঠিক থাকবো। আলেমেরা যদি আলেমে করে যদি ছাড় না দেয়, আপনি একজনের ভুল হয়েছে, আপনি তারে ভুলের একটু সংশোধন করে দেন, তার মোবাইলে নলবা হোয়াটসঅ্যাপে নলবা ইমুতে যেভাবে হোক, এখন তো কতটুকু না সুযোগ সুবিধা আছে, আপনারা এটার ভিতরে সমাধা করে দেন। আপনারা নে ওয়াজ করার লাগিয়া কোন হুজুরে কিতা কইছে না কইছে, এটা কইছে হিডা কইছে কইয়া বিজ্ঞান সৃষ্টি করে দিয়া দেশটার ভিতরে একটা তুফান করে দিলাম। আগে দেখতাম আমলিক বিএমপি জামাত পার্টি তারা আন্দোলন করত, আর এখন আন্দোলন ওইটা বন্ধ হয়ে গেছে গা। ও এখন আন্দোলন চলতে আছে আলেমেরা। কোন আলেমে বিসমিল্লাহ কইতে ভুল করছে, কোন আলেমে টান দিতে ভুল করছে, কোন আলেমে এই গান কইছে, কোন আলেমে জিগির করছে, কোন আলেমে মাজার পূজারের ভক্ত, কোন আলেমে আতালগিদি নামাজ পড়ে, এই নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করে রাখছে। আলেমেরা যদি এইভাবে যদি ইয়া করে, আমি তো মনে করি বেটার কোনো আলেমের দাফা দেওয়ার কোনো দরকার নেই।